বৈষ্ণববৃন্দ, ভক্তমণ্ডলী, মাতৃবৃন্দ, সকলকে আমার যথাযথ প্রণাম। তো এখন আমরা সবাই গৌড়ীয় বৈষ্ণব। গৌড়ীয় মানে হলো যারা রাধারানীর উপাসক, রাধাকে বাদ দিয়ে কৃষ্ণের ভজন করে না, রাধা গোবিন্দের উপাসক, তাদেরকে বলা হয় গৌড়ীয় বৈষ্ণব। ভগবান শ্রী সচিনন্দন গৌর হরি, শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের কল্যাণের জন্য এই জগতে তিনি হরিনাম, যুগ ধর্ম হরিনাম সংকীর্তন প্রচার বললেন কি অনার্পিত চরণ চিরা, চিরকাল ধরে যে প্রেম তিনি দান করেন নাই, যুগে যুগে ভগবানের অবতারগণ এসেছে, তারা মানুষের ক্রম বিবর্তনের পথে ভগবান তার ক্রম বিবর্তন দেখিয়েছেন। প্রথমে মাছ হয়ে সম্পূর্ণ সংসার যখন জলমগ্ন, সেই প্রলয় কালে জীবকে, বীজগণকে সুরক্ষিত করবার জন্য মৎস্য রূপ হলেন। নৌকার মধ্যে বীজগুলি সুরক্ষিত, তাকে রাখলেন, রক্ষা করলেন। পুনরায় সৃষ্টি বিকাশ করতে লাগলেন। আবার তিনি কচ্ছপ রূপে মন্দার পর্বতকে পিঠের উপরে ধারণ করলেন, যাতে করে সমুদ্র মন্থন করে। যখন দেবতা, দানব, মানবের মধ্যে ইকোনমিক ফেল, আর্থিক ফেল হচ্ছে, যে সেটাকে উঠাইবার জন্য বললেন কি কেমন করে হবে, বলে সমুদ্র মন্থন সমুদ্র মন্থন। তো এখন মন্দার পর্বত নিয়ে সমুদ্র মন্থন, সেই মন্থনে এখন সমুদ্রের মধ্যে পাহাড় ফেলে দেওয়া হয়েছে, ধরবে কে? মন্থন হবে, ধারণ করবে কে? নিজে তিনি কচ্ছপ হয়ে পিঠের মধ্যে মন্দার পর্বতকে ধারণ করলেন, তাতে সমুদ্র মন্থন হল। মন্থনে প্রথমেই বিষ বেরিয়ে আসবে, কালকূট বিষ। কিন্তু দেবাদিদেব মহাদেব সে বিষকে পান করে জীবকে রক্ষা করলেন, সংসারকে রক্ষা করলেন। তো বিষ ঠান্ডা হলো, তারপরে এখন এক এক করে এক এক রত্ন বেরোতে লাগলো। তার মধ্যে প্রথমে কামধেনু গাভী, উচ্চশ্রবা ঘোড়া, ঐরাবত হাতি, বারুণী মদিরা, তারপরে বারুণী নামনি কন্যা, এরপরে লক্ষ্মী দেবী আসলেন, ধন সম্পদের ভান্ডার নিয়ে। কৌস্তুভমণি আসলো, ভগবান তিনি গ্রহণ করলেন। তারপরে অমৃত বেরোল, ধন্বন্তরী অমৃত নিয়ে আসলেন, সমস্ত ঔষধি নিয়ে আসলেন। সেই অমৃত পান করে দেবতাগণ অমর হয়ে গেল। দানব বঞ্চিত হয়েছে, দানবকে দেয়া হলো না, মানব অমৃত থেকে দূরে রইল, দেবতা পান করল। যাই হোক, ঔষধি পেল, ঔষধি জনের দ্বারা মানবের জীবন ধারণ। তো ধীরে ধীরে করে ক্রম বিবর্তনের পথে দেখা যায় ভগবান বরাহ রূপ ধারণ করলেন। কেন? জলমগ্ন পৃথিবীকে উপরে তুললেন, নৌকার মতো জলের উপরে ভাসিয়ে দিলেন।
যার মধ্যে বিশ্বজীবের সৃষ্টি বিকাশ করছে। তো এখন সৃষ্টির বিকাশ হয়েছে। তারপরে ভগবান নরসিংহ ধারণ করেছে অসুরগণের বিনাশের নৃপশু, আধা মানব আধা পশু, এই রূপে এসে যারা পশুর মতো সেই মানবগণের বিনাশ করে, এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এই দানবগুলিকে বিনাশ করে। এরপরে এখন দেখা গেল যে মানবের মধ্যে ঝগড়া, মানুষের মধ্যে ঝগড়া, ক্ষত্রিয় আর ব্রাহ্মণের মধ্যে লড়াই। ক্ষত্রিয় বলতে আমি দখল করবো, সব সম্পত্তি আমার, আর ব্রাহ্মণ বলতে আমরা সাধু ভাই, আমাদের কাছে সম্পদ এসেছে তো তাই আমরা সুরক্ষা করি। কিন্তু তা করতে গিয়ে লড়াই, মানুষের মানুষের লড়াই, ক্ষত্রিয় আর ব্রাহ্মণের। তখন ভগবান পরশুরামকে এসে বললেন, ব্রাহ্মণ চুপ থাকলে হবে না, হাতিয়ার উঠাইতে। তো পরশুরাম ব্রাহ্মণ হয়েও তিনি হাতিয়ার উঠাইলেন, অস্ত্র উঠিয়ে ব্রাহ্মণ মধ্যে ক্ষত্রিয় গণের বিনাশ করতে যায়। শুধু একবার নয়, দুইবার নয়, 21 বার, 21 বার ক্ষত্রিয় গণের বিনাশ করলেন। এই করে ধর্ম স্থাপনা। তারপরে এখন উঠে আসলো কোথায়? রাবণ বংশ, রাক্ষস বংশ বেড়ে উঠল। বলে রাক্ষস কার? কোথা থেকে রাক্ষস আসে? রাবণ সংহিতায় লিখছে, রাবণ সংহিতা যে এত বড় মোটা গ্রন্থ, আর রাবণ সংহিতার মধ্যে রাক্ষস বংশের কথাটা বর্ণনা আছে। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা এখন জলচর প্রাণীগুলিকে রক্ষার জন্য কিছু লোককে নিযুক্ত করে। তাদেরকে বললেন কি, তোমরা এই জলচর প্রাণী, মাছ ইত্যাদি যত যা আছে এদেরকে রক্ষা করো। এখন সেই রক্ষা করতে গিয়ে রক্ষক এখন ভক্ষক হয়ে গেল। যে রক্ষক এখন ভক্ষক, অর্থাৎ তারা মাছগুলিকে রক্ষা করে। জলচর প্রাণী রক্ষা করতে গিয়ে দেখলো যে প্রচুর মাছ, তাই ধরে ধরে খেতে লাগলো। আর এদিকে রক্ষা করে আর এদিকে খাওয়া দাওয়া। সেই থেকে ওই রক্ষকের থেকেই রাক্ষস নামটা আছে। ওই বংশের নাম হয়ে গেল রাক্ষস বংশ। তো রাবণ, কুম্ভকর্ণ আদি এরা কোন অজীব ব্যক্তি ছিল না, মানুষের ছিল। বিশ্বভার ঋষির পুত্র, ঋষির পুত্র তার, কিন্তু তাদের নাম হয়ে গেল রাক্ষস। রাক্ষস বংশে তারা জন্ম নিয়েছে, সেই থেকে রাক্ষস। কিন্তু এরা যজ্ঞ করে, এরা তপস্যা করে অসীম শক্তি লাভ করে। সেই শক্তির বলে মদমত্ত হয়ে এরা প্রাণীগণের দেবতা এবং দানবের বিরুদ্ধে লেগে গেল। মানবকে তারা খেয়ে ফেলে, এই যে সকলের বিরোধ করতে থাকে আর মহাধ্বংস থাকে। সেই কারণে এই ভগবান বিষ্ণু স্বয়ং রাম রূপে তিনি কি বললেন, মেয়ে আছে অসুখ,
কথা বলে এই করে ডিস্টার্ব করে, তো সাজা জানাও দিবে। তো এখন তো রাবণ বংশ মহা উৎপাত, প্রাণীগণের বিনাশ করে। সেই জন্য ভগবান বিষ্ণু তিনি রাম রূপে আছেন। এখন বিনাশকারী ধ্বংসকারী, সেই ধ্বংসকারী রাক্ষস বংশকে বিনাশ করবার জন্য ভগবান তিনি কি করলেন, তিনি 14 বছরের বনবাস স্বীকার করলেন এবং বনে গিয়ে সেই বাহানা করে ছল চাকরি করে আর সীতাকে সামনে নিয়ে গেলেন, যে ধ্বংসের একটা কারণ তো উপস্থিত করতেই হবে। তো সীতা দেবীকে সামনে রেখে ওই সীতাকে হরণ করবে, সেই সূত্র করেই রাবণ বংশ ধ্বংস করা। তো তিনি রাক্ষস বংশ ধ্বংস করে পৃথিবীর শান্তি স্থাপনা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম আজ থেকে 2.25 কোটি বৎসর পূর্বে, জানি ভগবান রাম এসেছেন কত বৎসর পূর্বে, যে অযোধ্যা নিয়ে লড়াই, যে অযোধ্যা নিয়ে ঝগড়া, রাম জন্মভূমি নিয়ে বলে সেই রাম কবে এসেছে? সায়েন্সে বলছে কি 1,75,00,000 বৎসর পূর্বে ভগবান রাম এসেছে। আর শাস্ত্র মতে কি বলছে? একই কথা বলে আমরাও মেনে নিচ্ছি, এই 1,75,00,000 বৎসর পূর্বে ভগবান রাম এসেছেন। জানি এখন থেকে 4 যুগ আগে 1,73,00,000 বৎসর পূর্বে। তার মধ্যে সন্ধিকাল ইত্যাদি মিলিয়ে নিলে হয়ে গেল, একদম সমান সমান তালে মিলিয়ে যাচ্ছে, অঙ্কে মিলিয়ে যাচ্ছে যে ভগবান রাম এত বৎসর পূর্বে এসেছে। কে জানে ভগবান রাম কোথায় জন্ম নিয়েছে? 1,75,00,000 বৎসর পূর্বেকার কোন ইতিহাস আছে যে এই মাটি এইখানে? ঝগড়া করে আমাদের ঝগড়া করে বলে আমাদের নবদ্বীপে বলে জমিগুলো সব মুসলমানের দখলে, কিন্তু শ্রী ভক্তি বিনোদ ঠাকুর গেলেন চুপচাপ বলে এই ভাই তোমরা পাচ্ছ না, আমার জমিগুলো কিনে নিয়ে মন্দির নির্মাণ করলেন, সবকিছু হয়ে গেল, মায়াপুর আবিষ্কার হয়ে গেল। কোন ঝগড়া তো আর হলো না, লড়াই দঙ্গা তো হলো না, করছে না ওরা। ওই পাগলগুলো, যত পাগল আছে ওই লোক বুদ্ধি নাই তো, ওই জন্য গালি দেয় না, বলে রুটি খাওয়ার বুদ্ধি, বুদ্ধি কি আর হবে না। এখন কথা হচ্ছে কি ভগবান রাম এতকাল পূর্বে এসেছে, আজও সেই নিদর্শন, আজও সেই সেতু বন্ধ রামেশ্বর সব। তিনি এসে কি করলেন? তার আসবার পূর্বে রামায়ণ লেখা হয়েছে বলে, তাহলে পৃথিবীর বুকে সর্বপ্রথম গ্রন্থ কোনটি এসেছে? ভারতীয় বাংলায় সারা বিশ্বের মধ্যে প্রথম গ্রন্থ এসেছে রামায়ণ। লোকে বলে বেদ, হ্যাঁ বেদ পূর্বে এসেছে, সৃষ্টির প্রারম্ভের থেকে বেদ এসেছে, বেদ উপনিষদ সব এসেছে, কিন্তু গ্রন্থ আকারে ছিল না, শ্রুতিবিদ্যা রূপে ছিল, শুনে শুনে লোক কণ্ঠস্থ করত। কিন্তু সেই শ্রুতিবিদ্যা পরবর্তীকালে 5,000 বৎসর পূর্বে লেখা হয়েছে।
গ্রন্থগুলি ব্যাসদেব লিখেছেন 5000 বছর পূর্বে বদ্রিক আশ্রমে বসে। তো এখন দেখুন তাহলে প্রাচীন ইতিহাসে আমরা পাচ্ছি রামায়ণ, আদি কাব্য রামায়ণ। আজ বিশ্বের সমস্ত লোক এই রামায়ণের প্রতি অনুপ্রাণিত। ভগবান শ্রী রামচন্দ্রের আদর্শ নিয়ে সবাইকে চলতে হচ্ছে, আর সবাই মানে আর সকলেই সেই রাম কথা। তো এখন আদি কাব্য রামায়ণ আসবে, এর পরবর্তী বেদ এসেছে। তো ভগবান শ্রীরাম তিনি মর্যাদা স্থাপন করেছেন, মর্যাদা রেখে গেলেন। কি মর্যাদা? পরস্পরের প্রতি আদর সম্মান কেমন ভাবে বললেন কি রামের আদর্শ কেন? বলে যে দেখুন, পিতৃসত্য পালনের জন্য পিতা এ রাম বনেতে গেলেন। গুরুজনের প্রতি, পিতা মাতার প্রতি তার কত আদর শ্রদ্ধা। ভাই ভাই বলে বিষয়ের জন্য লড়াই নয়, বিষয়ের জন্য ঠেলাঠেলি, ফেঁকাফেঁকি, ফুটবলের মতো ফেঁকতে লাগে। তো ভগবান রাম তো দেখিয়ে গেছে যে রাজ্যের জন্য টানাটানি মারামারি নয়, ভাই ভাই লড়াই নয়, ভাই ভাই ত্যাগ। ইয়ে চাচ্ছে না, ও চাচ্ছে ফুটবলের মতো ফেলতে। তো সমস্ত কথায় সব কিছুর মধ্যে আদর্শ রেখে গেলেন, ত্যাগের একটা পরাকাষ্ঠা দেখে, তার মধ্য দিয়ে করুণ লীলা। এই জন্য বললেন ভগবান শ্রী রামের লীলার মতো করুণ লীলার বর্ণনা, যে কথা শুনলে পাষাণ হৃদয় পর্যন্ত বলে যায়, সকলের চোখ থেকে জল। সেই জন্য আজও সবাই সেই আদর্শ গ্রহণ করে চলছে। তো ভগবান শ্রীরাম আসবে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আসবে। সমাজের মধ্যে যখন অধর্ম, অন্যায়, অত্যাচার, পাশবিক অত্যাচার বেড়ে উঠল, তখন ভগবান কৃষ্ণ আসবে, এসে পশু সমাজকে বিনাশ করে এক ঘাট থেকে দৌড়তে না ভাট শেষ করে ভূভার হরণ করে। জরাসন্ধ একেবারে 23 অক্ষয়ণী সেনা নিয়ে এসে, কিন্তু প্রতিবারই সবকে বিনাশ করে। এইভাবে 18 বার আক্রমণ হয়েছে, আর প্রতিবারে সমস্ত সৈন্যগণকে বিনাশ করে ছেড়ে দিচ্ছে ভূভার হরণ। এখন ভগবান কৃষ্ণ তিনি কি করলেন? অন্যদিকে রাজকন্যাগণকে বিবাহ করলেন, আবার আত্মীয় বন্ধু বান্ধব বানিয়ে সবাইকে আকর্ষণ করলেন। তো শত্রুগণকে বিনাশ করলেন, অপরদিকে ভক্তগণকে আপন করলেন, প্রেমের দ্বারা আকর্ষণ করলেন। ভগবান কৃষ্ণের লীলা। এই জন্য তিনি হলেন লীলা পুরুষোত্তম। আবার তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা ভাব দ্যুতি সুবলিতা, রাধারানীর ভাব কান্তি নিয়ে নৌমি কৃষ্ণ স্বরূপম, কৃষ্ণ স্বরূপকে দিয়ে আমি প্রণাম করি। যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করলেন? অনর্পিত চরিম চিরা করুণয়া বতেন কলম, যে প্রেম কোনদিন দিতে পারেন না। মানুষের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা দেওয়ার জন্য চিরকাল তিনি অস্ত্র ধারণ করে সংহার করলেন, বিনাশ করলেন, কিন্তু তাতে যে শান্তি হবে না, প্রেম হবে না। তাই মানুষের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা জাগাইবার জন্য এবে অস্ত্র না ধরিল,
प्राणे सारे नाम आरे जगत भरिया प्रेम श्रीमद् भागवते एकादश स्कंदे बोललेन की तत्वा सुदुस्तजसुरे सिद्धराज्य लक्ष्मी धर्मिष्ठ आर्य वचसा जगजातरन्नम मायामृयं दयिते सितमन्नधाव वंदे महापुरुषते चरणारविंदम। भागवते कलिजुगेर उपासना विषय वर्णना हয়েছে। সেই বর্ণন প্রসঙ্গে বললেন কি হে মহারাজ, নেমি মহারাজকে বলছেন কি হে মহারাজ, কলিযুগের উপাসনা বিষয়ে শ্রবণ করুন। কৃষ্ণ বর্ণম ঈশ্বর কৃষ্ণ সাঙ্গ পঙ্গ অস্ত্র পার্শ্বতম যজ্ঞৈ সংকীর্তন প্রায় यजंत ही सुमेधस। कृष्ण वर्ण कृष्ण नाम जाहर मुखे सदा सर्वदा उच्चारित होते। तीसरा अकृष्ण अंग कांति पीत वर्ण गौर वर्ण होता। अंग उपांग अस्त्र पार्श्व अंग नित्यानंद प्रभु उपांग अद्वैत आचार्य पार्षद शिवासादि भक्तगण और अस्त्र हरिनाम संकीर्तन এই নিয়ে কলিযুগে আসলে অতএব বুদ্ধিমান পুরুষগণ তারা কি করবে, এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারা ভগবান শ্রীহরির আরাধনা করবে। এইটি হচ্ছে কলিযুগের উপাসনার বিষয়। হরিনাম সংকীর্তন যজ্ঞে গৌর হরির আরাধনা। তার মধ্য দিয়ে কি বললেন, তত্ত্বা সুদুস্তজসুরে সিদ্ধরাজ্য লক্ষ্মী। সুদুস্তজ রাজ্য লক্ষ্মী সব কিছু ছেড়ে দিয়ে তিনি কি বলেন, সন্ন্যাসী। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সন্ন্যাসী হলেন। বলছেন কেমন করে বলেন, ঘরে বৃদ্ধ মাতা আর সদ্য বিবাহিতা পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী, অল্প কয়েকদিন মাত্র হয়েছে বিবাহ, আর তাদের ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসী যাচ্ছেন। কি করে গেলেন, সমাজের লোক কি করে মানতে পারে, মেনে নিবে যে বৃদ্ধ মাতা আর একজন সদ্য বিবাহিতা তরুণী স্ত্রীকে ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসী হলেন, কেমন করে? তো তিনি বললেন কি ধর্মিষ্ঠ আর্য বচসা, কোন উপায় নেই, ব্রাহ্মণের অভিশাপ। বললেন ব্রাহ্মণের অভিশাপ কি, বাল্যকালে গঙ্গায় সাঁতার কাটছেন, জল ক্রীড়া করছেন, বালকগুলি যেমন জল ক্রীড়া করে, ওই করতে গিয়ে এখন মুখে জল নিয়ে ব্রাহ্মণের গায়েতে কুল্লা করে ফেলেছে। তার বলছে হে বালক নিমাই সাবধান, জল ফেলিস না, আমি গায়ত্রী জপ করছি। বালক কি আর শুনবে, শুনেই না, বারবার যায়, বারবার জল ফেলে। তো এই করতে করতে এক ব্রাহ্মণ এখন পৈতা ধরেই অভিশাপ দিয়ে দিল, বলে যা বালক, তোর ঘর সংসার নাশ হোক। তো হাসতে লাগে, তাই আমার ঘর সংসার নাশ হয় হোক, কিন্তু আমি যে সমস্ত জীবের বন্ধন মুক্ত করে ভগবত প্রেম দান করি। তো সেই জন্য তিনি সেই ব্রাহ্মণের বাক্যকে সামনে রাখলেন। উপায় নাই, সংসার করতে গেলেন, হলো না সংসার। তাই তিনি বললেন কি আনিলাম পিপ্পলি খণ্ড কপ নিবারিতে উলটিয়া বাড়ে কর নারী প্রসঙ্গে। বলে পিপলি আল্লাহ পিপুল, তো পিপুল আল্লাহ কপ দূর করবার জন্য, কিন্তু যে এই যে আরো উল্টে বেড়ে গেল,
নাশ হচ্ছে না, বেড়ে যাবে। তাই কি করবো, কি উপায়? যে যাদের জন্য আমি কৃষ্ণ প্রেম রত্ন নিয়ে আসলাম দেব বলে আজকে সবাই তারা পড়ুয়া পাষাণ্ডী আমার নিন্দা করছে, বিরোধ করছে, কি করা যাবে? তখন তিনি দেখলেন যে সন্ন্যাস ছাড়া আর কোনো উপায় নাই। সন্ন্যাসী বুদ্ধিতে মরে করিবে প্রণাম, তাহলে যে তাদের অপরাধ খণ্ডন হবে, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। সেই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু কণ্টক নগরী কাটোয়াতে গিয়ে কেশব ভারতের নিকটে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি রাধার ভাবে বিভাবিত হয়ে আর চলছেন। বলছেন কি ভাগবতের মধ্যে একাদশ স্কন্ধে, মায়া মৃগম দ্বৈতে সীতামন্নধাব। মায়া মৃগম, হে প্রিয় ভাইগণ, এই যে সংসার মায়া মৃগ মরীচিকা মরুভূমিময়, এই মরুভূমিতে জলের জন্য ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোথায় পাবে জল? শত শত মাইল ছুটে যাচ্ছে, জল নাই সেখানে। তপ্ত বালুর মধ্যে দেখা যাচ্ছে সামনে যেন জল, কিন্তু জল নাই, গরম বালু। আর চলতে 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 ওইখানে লোকে প্রাণ হারায়। তদ্রূপ এই সংসারের পথে ছুটতে ছুটতে মানুষ সুখের প্রয়াস করে, কিন্তু সুখ শান্তি কোথায়? এই জন্য বললেন কি মায়া মৃগম দ্বৈতে সীতামন্নধাব। হে প্রিয় ভাইগণ, এই যে সংসার মায়া মৃগ মরীচিকাময়, এই তপ্ত বালুর পথে ছুটতে ছুটতে সেখানে যে জল নাই, প্রাণ হারাইতে হয়। অতএব এই সংসার মরুভূমিতে না দৌড়ে একবার দু বাহু তুলে হরি বল হরি বল, একবার হরি বল বললে যে জীবের দুঃখ বন্ধন ঘুচে যায়। এইভাবে চৈতন্য মহাপ্রভু প্রতি ঘরে ঘরে গিয়ে হরি নামের ভিক্ষা করলেন। বললেন, ভাই বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধাম, কৃষ্ণ সে জীবন, হ্যাঁ না কৃষ্ণ পদ ভাই কৃষ্ণই আমাদের প্রাণ, কৃষ্ণই আমাদের সম্পদ, কৃষ্ণই হলেন আমাদের জীবন। অতএব নিরন্তর সেই কৃষ্ণ নাম গ্রহণ করুন। এইভাবে চৈতন্য মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে হরিনাম বিগাইলেন। আবার সেই চৈতন্য মহাপ্রভু কি বললেন? বললেন কি, আরাধ্য ভগবান ব্রজে সতনয়ন, স্তধাম বৃন্দাবন, রম্মা কাচিদুপাসন, ব্রজবদ বর্গে ন যা কল্পিতা, শ্রীমদ্ ভাগবতম প্রমাণমমলম, শ্রী চৈতন্য প্রেম পুমার্থ মহা, শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদম আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। চৈতন্য মহাপ্রভু বললেন কি, আমাদের আরাধ্য দেবতা কে? তিনি
ব্রজবিলাসী শ্যাম সুন্দর। বললেন কি শুধু শ্যাম সুন্দর নয়, রাধা শ্যাম সুন্দর, রাধা মাধব আমাদের আরাধ্য দেবতা। আর কি বৃন্দাবন ধাম আমাদের পূজা স্থল, আরাধ্য স্থল। যেমন কেউ পশ্চিম দিকে নামাজ পড়ে আর হিন্দুরা পূর্ব দিকে মুখ করে ভগবানকে ডাকে, প্রার্থনা করে। বলে কি ভাই পূর্ব দিকে কাকে উদ্দেশ্য করে? বৃন্দাবন ধাম, বৃন্দাবনেশ্বর রাধা গোবিন্দকে আমরা যে প্রণাম করি, প্রার্থনা করি। ব্রজগোপীগণ যেভাবে মন প্রাণ হৃদয় সর্বস্ব গোবিন্দের চরণে দিয়েছে, তদ্রূপ নিষ্কাম নিঃস্বার্থ ভাবে তাহার সেবা করা, ভক্তি করাই হলো আমাদের ধর্ম। আর আমাদের গ্রন্থ কি? আমাদের গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবতম, পুরাণম অমলম। অমল পুরাণ প্রমাণ গ্রন্থ হলো ভাগবত। আর আমাদের জীবনে প্রয়োজন কি? বলে আমরা কি চাই? ভগবানের কাছে প্রার্থনা করে কি চাই? প্রেম আমরা প্রেম চাই। কি প্রেম? বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, যে প্রেমের মধ্যে কোনো দাগ নাই, কোনো স্বার্থ নাই, সর্বস্ব দিয়ে ভগবানের চরণে প্রীতি করা, সেটাই হলো। এর মধ্যে জল দেওয়া যাবে না, না আমার বিপদ। আপনারটা এইটা দিয়ে গেলেন তো প্রেমা প্রমার্থ মহা, এই যে চৈতন্য মহাপ্রভুর মত, এটি হলো চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত। সেই জন্য মহাপ্রভু কি বললেন? যে যেখানে সেইখানে থেকে রাধা গোবিন্দের উপাসনা এবং হরিনাম কীর্তন। হরিনাম কীর্তন করতে বললেন, রাধা গোবিন্দের ভক্তি করতে বললেন, আর তো কোনো কিছু বলেন না। এতেই সব। এখন আমরা শ্রীমদ্ ভাগবতের দিকে যাই। তো শ্রীমদ্ ভাগবতে কি বলছেন? 12 স্কন্ধে, দ্বাদশ স্কন্ধ ভাগবতে বললেন কি? শ্রীমদ্ ভাগবতম পুরাণম মমলম যদ বৈষ্ণবানাং প্রিয়ম যত জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নৈষ্কর্মমাবিষ্কৃতম তৎশ্রীণং সুপঠন বিচারণোপরভক্তা বিমোচেন্দ্র। শ্রীমদ্ ভাগবতম পুরাণ অমলম যদ বৈষ্ণবানাং প্রিয়ম। ভাগবতের মধ্যে কথাটা বললেন কি সংসারে যত গ্রন্থ আছে, প্রথমে বেদ, বেদের পরে উপনিষদ, উপনিষদের পরে ব্রহ্মসূত্র অথবা বেদান্ত সূত্র, তারপরে আসলো পুরাণ। পুরাণ কেবল 18 নয়, 54টি পুরাণ। 18 পুরাণ, 18 উপপুরাণ, 18 উপপুরাণ, এই 54টি পুরাণ হয়েছে। তারপরে এসেছে মহাভারত। আর সব কিছুর সার সংগ্রহ করে একটি গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত।
ব্যাসদেবের মহান কৃতিত্বের মধ্যে এই ভাগবত গ্রন্থ হলো অন্তিম। তাহার দ্বারা তিনি তৃপ্তি লাভ করলেন। যস্যাম বৈ শ্রিয়মানায়াম, যে ভাগবত গ্রন্থ শ্রবণ করলে কৃষ্ণের পরম পুরুষে পরম পুরুষ ভগবানের প্রতি ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াবহ, ভক্তি উৎপন্ন হয়, শোক মোহ ভয় সব দূরে চলে যায়। অতএব সেই ভাগবতের মধ্যে বললেন কি, অমলম পুরাণম, অমল পুরাণ শ্রীমদ ভাগবত। আর যত আছে সমল, তার মধ্যে মল আছে, সংশয় আছে, বিপর্যয় আছে, আর নানা রকম প্রশ্ন আছে যে সমাধান করা কঠিন হবে। কেন? ঋষি বাক্য। আর ভাগবত ঋষি বাক্য হলে কি হবে? ব্যাসদেব পুনঃ সংশোধন করে, পুনঃ বিচার করে, সংশোধন করে তাহাকে প্রকাশ করলেন। সেই কারণে সংসদে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করেছে। অতএব সংশোধিত গ্রন্থের মধ্যে কোন রকমের দোষ ত্রুটি ভ্রম প্রমাদ নাই, নির্বিবাদ সত্য। তার মধ্য দিয়ে দেখাই গেছে যত্র জ্ঞান বিরাগ ভক্তি, যে শ্রীমদ ভাগবতের মধ্যে জ্ঞান বৈরাগ্য এবং নিষ্কাম ভক্তির কথা বর্ণন করে। যত শ্রীনান সুপঠন, যে গ্রন্থ শ্রবণ করলে, পাঠ করলে, বিচার অনপর ভক্তা, বিচার করলে ভক্তির দ্বারা বিমুচ্চে নরহ, সংসার থেকে মুক্ত হয়ে জীব পরম ধামে চলে যায়। অতএব সেই হলো শ্রীমদ ভাগবত। অর্থ আয়াম ব্রহ্মসূত্রাণ, ব্রহ্মসূত্রের অর্থ হলো ভাগবত। ভারতার্থ বিনির্ণয়, মহাভারতের অর্থ নির্ণয়, তাৎপর্য নির্ণয়। আর গায়ত্রী ভাষ্য রূপ, ব্রহ্ম গায়ত্রীর ভাষ্য হলো শ্রীমদ ভাগবত। বেদের 4টি বেদের মধ্যেই ব্রহ্ম গায়ত্রীর বর্ণনা আছে, আর ব্রহ্ম গায়ত্রীর অর্থ হলো শ্রীমদ ভাগবত। বললেন ব্রহ্ম গায়ত্রীর মধ্যে কার উপাসনা কি আছে সেখানে? বলে বেদের যে ভাষ্যকার সায়ন আচার্য, যাস্ক আচার্য, প্রথম যে বেদের ভাষ্যকার তারা, তো তারা যে বেদ লিখে গেল, তারা তখন বললেন এর তৎসাবিত বলে না, সূর্যেরও যিনি বরণীয় দেবতা পরমদেব ভগবান শ্রীকৃষ্ণ, দেবস্য ভর্গ, বললেন সেই পরমদেব ভগবান শ্রীকৃষ্ণের ভর্গ, ভর্গ মানে তেজ। তো ভগবানের তেজ কাকে বলা? বললেন কি স্বরূপ শক্তি লাদিনী শ্রীগান, সায়নাচার্য লিখেছেন বেদের ভাষ্য, যে স্বরূপ শক্তি লাদিনী শ্রীগান। পদ্মপুরাণে বললেন কেচিৎ দুর্গা, কেচিৎ শিব, কেচিৎ ব্রহ্মা, কেচিৎ গায়ত্রী, কেচিৎ সাবিত্রী। তো ভিন্ন ভিন্ন রূপে প্রত্যেকে নিজে নিজে দেবী দেবতাগণকে গায়ত্রীর দেবতা বলে মনে করছে, কিন্তু বাস্তবে কি ভগবান পরমদেব ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি রাধা। তিনি কে? রাধা। তাহাকে ধীমহি আমরা ধ্যান করি। তাহলে গায়ত্রীর দেবতাকে রাধা, আমরা সেই রাধা মাধবকে ধ্যান করি। ধীমহি ধিও ইও নঃ প্রচোদয়াৎ, তিনি নঃ अस्माकं ন, আমাদের হৃদয়ে বুদ্ধিতে মনে প্রাণে হৃদয়ে প্রকৃষ্ট রূপে না উদয়াৎ, তিনি উদিত হন।
দেখুন, তো এখন তিনি আমাদের হৃদয়ের মধ্যে আসেন, এইভাবে প্রার্থনা গায়ত্রী। তাহলে গায়ত্রীর দেবতাকে প্রার্থনা, আর গায়ত্রীর দ্বারা প্রারম্ভ আর গায়ত্রীর দ্বারা সমাপন শ্রীমদ্ ভাগবত। বলেন ভাগবতের লক্ষণে কি বলা হলো, যে যে গ্রন্থের মধ্যে গায়ত্রাচ সমারম্ভ গায়ত্রাচ সমুপরে, গায়ত্রীর দ্বারা প্রারম্ভ আবার গায়ত্রীর দ্বারা উপসংহার সমাপ্তি। তো গায়ত্রীর দ্বারা সমাপ্ত। আবার বললেন কি ভাগবত কাকে বলা, কোন গ্রন্থটাকে ভাগবত মানে? বললেন কি বিত্রাসুর বধূ পেতম নারায়ণ পরমাত্মকম হয়গ্রীব ব্রহ্মবিদ্যা তদ্বৈ ভাগবতম বিদু। যে গ্রন্থের মধ্যে বিত্রাসুর উপাখ্যান বর্ণন করে, যার মধ্যে নারায়ণ কবচ হয়গ্রীব ব্রহ্মবিদ্যা নারায়ণ কবচের বর্ণনা হয়েছে, সেই গ্রন্থকে ভাগবত বলে জানেন। এটি শ্রীমদ ভাগবত ছাড়া অন্য কোথাও বর্ণনা হয় না। এই জন্য এর মধ্যে বিত্রাসুর উপাখ্যান আর নারায়ণ কবচের বর্ণনা অন্য কোথাও হয়, কেবল এই গ্রন্থের মধ্যে। এই জন্য একে শ্রীমদ ভাগবত বলা। আচ্ছা, এখন দেখুন ভাগবতের 12টি স্কন্ধ, 335টি অধ্যায়, 100 উপাখ্যান, এইভাবে বিস্তার হয়। এই যে 12টি স্কন্ধ, এ তো ভগবানের স্বরূপ ভাগবত, সে তো দেখানো আছে। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ যুগল, তৃতীয় স্কন্ধ উরু, চতুর্থ স্কন্ধ উরু যুগল, তৃতীয় চতুর্থ এই উরু যুগলকে দেখানো। পঞ্চম স্কন্ধ পটিদেশ কমল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের উদর আর নাভি, আর সপ্তম স্কন্ধ ভগবানের বক্ষস্থ, অষ্টম স্কন্ধ পৃষ্ঠদেশ পিঠ, নবম স্কন্ধ ভগবানের গলদেশ, দশম স্কন্ধ ভগবানের মুখারবিন্দ, আর একাদশ স্কন্ধ ভগবানের ললাটকে দেখানো হয়। দ্বাদশ স্কন্ধ 12 স্কন্ধ যেটি ভগবানের মস্তক। এই যে ভাগবত, এখন কি আছে ভাগবত দেখুন। প্রথম স্কন্ধে ভাগবতের মধ্যে শ্রোতা এবং বক্তাগণের জীবন, মহামহা শ্রোতা মহামহা বক্তা সুখদেব গোস্বামী জীবন মুক্ত। তো তার শ্রোতাকে পরীক্ষিত মহারাজ সাধারণ ব্যক্তি নয়, মাতৃপুত্রতে থাকাকালে ভগবান শ্রীকৃষ্ণ গদা দিয়ে ব্রহ্মাস্ত্র থেকে তাকে রক্ষা করেছে। মাতৃপুত্রতেই তাকে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছে। কৌরব পাণ্ডব বংশে একমাত্র ধর্মভাব সন্তান রূপে পরিচিত, তাকে তিনি রক্ষা। বাল্যকালে তাকে কোলে তুলে দিয়ে আদর করেছে, ভগবান নিজেই আদর করেছে। বড় হতে তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিলেন, ভগবান কৃষ্ণ নিজে পরীক্ষিতকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছে। বড় হয়ে যখন রাজকার্য করতে লাগলেন প্রজাগণ, তখন ওই কৃষ্ণ লীলা অভিনয় করে এখন পরীক্ষিত মহারাজের আদর সৎকার মানে সৎকার সমাধান করেছে, তার অভিবাদন করেছে। আবার শেষকালে তিনি ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হওয়ার জন্য তিনি গঙ্গার তীরে গিয়ে বসে প্রাগবেশন। তখন তিনি বসে কি করছেন, ভাগবত কথা শুনছেন। বলে আমার অন্য কোনো কথা শুনবার প্রয়োজন নাই। দশক তলম
গায়ে তো বেশ গা থাকা ব্রাহ্মণের অভিশপ্ত তক্ষক আমার দংশন করে করুন, আপনারা ভগবানের কথা শোনান, আমি সেই কথা শুনি। তাই তিনি শুনতে বসে এখন 7 দিন ভাগবত শুনল। আবার শ্রোতা বক্তা কেমন? ব্যাসদেব স্বয়ং, আর নারদ ঋষি হলেন বক্তা। নারদ ঋষি এখন উপদেশ দিচ্ছেন ব্যাসদেবকে যে তুমি ভাগবত কথা বর্ণন করো, তোমার কল্যাণ হবে। যা কিছু করেছে সব কম হয়ে গেল, অল্প হয়ে গেল। ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলে ভক্তির মহিমা, ভগবানের মহিমা, ভক্তের চরিত্র সেগুলো দেখাও। এখন তুমি ভাগবতের মধ্যে দেখাও দেখি। তাই তিনি ভক্তি যুগ সমাধিতে বসে অপশ্চাৎ পুরুষম পূর্ণাং মায়াঞ্চ তদপাশ্রয়া, পূর্ণ পুরুষ ভগবান শ্রী হরিকে দেখলেন, তার লীলা সমূহ দেখলেন, অবতার গণকে দেখলেন, আর পিছনে অপাশ্রিত মায়াকেও দেখলেন। যে মায়ার দ্বারা যে সংসারে মুগ্ধ, সেই সংসার থেকে কি করে উদ্ধার হবে তিনি পুরাণ সূর্যের শ্রীমদ ভাগবত দর্শন করলেন, দেখে তিনি সেইভাবে বর্ণনা করে গেলেন। এই জন্য ভাগবতকে সমাধি ভাষা বলা হয়। ব্যাসদেব সমাধিতে যা দেখলেন তিনি তাই দেখলেন। এখন ব্যাসদেব তিনি হলেন শ্রোতা, আর বক্তা হলেন কে? নারদ ঋষি, তিনি ভাগবত কথা বলেন। আবার আর কে শ্রোতার বক্তা? সুত গোস্বামী, রোমহর্ষণ সুতের পুত্র উত্তরসভা, তিনি বলেন বক্তা। আর শ্রোতাকে ৮১,০০০ সনকাদি ঋগ্বেদীয় ব্রাহ্মণ ঋষিগণ তারা বসে তারা ভাগবত কথা শোনে নৈমিষান। এই জন্য শ্রোতা বক্তাগণের কথা বলা হয়। তাদের জীবন চরিত্র এবং ভগবানের প্রতি তাদের কেমন নিষ্ঠা, আদর্শ, ভক্তি তা দেখিয়ে। তো এখন দ্বিতীয় স্কন্ধে মুক্তি বর্ণনা হয়েছে, সদ্য মুক্তি আর ক্রম মুক্তি। তো এখন মুক্তির বর্ণনা হয়েছে। তো এখন সত্য মুক্তি আর ক্রম মুক্তি। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রণাম করে অভিবাদন আদি করে প্রশ্ন রাখছেন। এই অশান্ত মেয়েগুলো চুপচাপ কোথাও বসতে পারছে না। কথা আছে, বুদ্ধি আছে কি না? কোথাও তো বসবে তো। তো এখন দেখুন পরীক্ষিত মহারাজ 2টি প্রশ্ন করলেন কি, হে ব্রহ্মা, 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, তো আমার কি করা উচিত? কি করে আমার উদ্ধার হবে সেটা। আর সংসারে এমন কোন লোক নাই যে আর মৃত্যু হবে না, সবাই মারা যাবে। তাহলে সকলেই তো চলে যাবে, যাবে একটা একদিন যেতে হবে, রাস্তা চলতে হবে। তো তাদের পক্ষে কি করা তখন এই কথা শুনে সুখদেব গোস্বামী বললেন কি, মহারাজ আপনি যে জগৎ মঙ্গলকারী প্রশ্ন করলেন আর ভগবানের স্মরণ করিয়ে দিলেন, সকলের কল্যাণের কথাটা আপনি জিজ্ঞাসা করেছেন যে কিসের কল্যাণ? সংসারে এই সংসার ধর্ম করতে করতে লোক হয়রান হয়ে আছে, যে কান ভরে আছে আর কত শুনবে, দিন রাত শুনতে 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 বলে ভাই আর পারছি না, আর বলো না।
আর যাওয়া যন্ত্রণা সহ্য করতে পারছি না, সংসারে ঝুট ঝামেলা শুনতে 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 কান ভরে। আর বলো না ভাই, আছে কিনা, হচ্ছে কিনা? সুখদেব গোস্বামী সেটাই বল। তার মধ্য দিয়ে নিদ্রয়া হৃয়তে নক্তম মানুষের জীবনে রাত্রিকাল ঘুমাইতে চলে যায়, আর ছেলে মেয়ে ঘর সংসার পুত্র পরিবার ওই নিয়ে বেঁচে আছে মানুষ। দিবসেও অর্থ সংগ্রহ করবার জন্য কি করে ধন উপার্জন হবে, তো এখন সেই বিষয়ে এখন লেগে আছে মানুষ। কুটুম্বগণের ভরণ পোষণে লেগে আছে, দিন রাত্রি সময় কোথায়। তেষাম প্রমত্ত নিধনম, সংসারে মানুষ প্রমত্ত হয়ে আছে। নিধনম পশ্যন্নপি ন পশ্যতি, দেখুন তারা দেখে যে আমার মৃত্যুকাল ঘনিয়ে এসেছে, বা সময় এসেছে, এখনই যেতে হবে, এইটুকু দেখুক যে দেখছে না। তো এইভাবে জীবন, এর মধ্য দিয়ে যারা অভয় পেতে চায়, শান্তি পেতে চায়, শান্তি চায়, অভয় চায়, তো বললেন একটা উপায়, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছতা। हे भारत, भगवान श्री हरि कथा श्रवण, श्रोतव्य तार कथा सुना, कीर्तितव्य से तार नाम कीर्तन, स्मर्तव्य तार कथा स्मरण करा। যারা ইচ্ছাতাম অভয় অভয় পেতে চায়, শান্তি পেতে চায়, জীবনে এইটাই করবে, এছাড়া আর কিছুই নেই। আবার সংসার করতে গিয়ে সংসার যাত্রা করা, সবাই সংসার করে, আর বুদ্ধিমানী মন প্রাণ হৃদয় বুদ্ধি বিবেক সব কিছু লাগিয়েছে, পুরো এনার্জি দিয়ে ঘর সংসার করা হলো। বলে হলো, বলে সংসার যাত্রার অন্তিম ফলটা কি? বলে জীবন যাত্রা হলো, সংসার ধর্ম পালন হলো, অনেক কিছু করা হলো। বলে ঠিক আছে, হোক, কোনো চিন্তা না। অন্তে নারায়ণ স্মৃতি, যদি অন্তিম সময়ে ভগবানের স্মরণ করতে করতে চলে যাওয়া যায়, এইটি হলো সফল যাত্রা, যে তার জীবন যাত্রা সফল। যে অমুক ব্যক্তি তিনি মারা গেলেন, কিন্তু যে আসা ভগবানের নাম নিতে নিতে চলে গেল, সারা জীবন তো সংসার করেছে, যা করেছে করেছে, কিন্তু সেই ব্যক্তিটার নাম নিতে নিতে চলে গেল ভগবানের নাম। এইটি হচ্ছে জীবনের সফলতা। যে সংসার করুন, ছেলে মেয়ে হোক, পুত্র পরিবার, নাতি পতি, দুনিয়া ওয়ার, যা হচ্ছে হোক, কোন আপত্তি নাই, কিন্তু অন্তিম সময়ে ভগবানের নাম নিতে নিতে চলে যাওয়া, এইটি হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, মহারাজ শব্দ মুক্তি এখনই বিনা ভজন সাধন করে একটা লোক উদ্ধার পাবে। কিসে পাবে, কিস করে উদ্ধার? বললেন কি, এতন নির্বিদ্যমানা ইচ্ছতা অকুত ভয় যোগী নাম নৃপনেতাম হরে নামানু কীর্তন। যারা সংসার থেকে নির্বেদ পেতে চায়, যোগী মুনি ঋষি জ্ঞানী ধ্যানী সকলের জন্য একটাই প্রসেস, একটা উপায়, একটাই লক্ষ্য। বললেন কি, একটা উপায়, সেটি হলো হরের নামানুকীর্তন। হরির নাম কীর্তন, শ্রী হরির আরাধনা, তার নাম কীর্তন। বলে এর দ্বারাই পারবে, আর কোন উপায় নেই। আপন্ন সংস্কৃতি ভোগাম। তারপরে বলছেন কি, হে মহারাজ
একটা লোক ঘোর সংসারে মহা বিপত্তির মধ্যে পড়ে আছে, বিছানায় একদম মুমূর্ষ অবস্থা, এক্ষুনি মৃত্যু মুখে, এক্ষুনি মারা যাবে লোকটা, পড়ে আছে অসহায়, কি করবে? এখন আপনারাও বা কি করবে? সকলেই কি করবে? একটা নির্ণয় আপন্ন সংস্কৃতি ঘোরা ঘোর সংসারে মহা বিপত্তির মধ্যে পড়ে আছে মানুষ। এখন হসপিটালে এখনই প্রাণ যায় এখনই চলে যাবে, কি হবে উপায়? কান্নাকাটিতে চারদিকে। তখন কি সো অহম হবে না অহম ব্রহ্মাস্মি হবে? নাকি দান ধ্যান যা যজ্ঞ পূজা পাঠ করে কোনো কিছুই চলবে না, সে তো বিছানায় পড়ে আছে, সে 1 মিনিটের মধ্যে করে চলে যাবে, কান্নাকাটি যাচ্ছে। বললেন কি সংস্কৃতি ঘোরা ঘোর সংসার যার নামও বিবশ ঘৃণ্য, ভগবানের নাম কৃষ্ণ গোবিন্দ মুরারি মুকুন্দ মধুসূদন বিবশ হয়, সে নিতেও পারছে না। যদি কানে নাম শুনিয়ে দেওয়া যায়, কৃষ্ণ বলে দিয়ে যায়, বাস হয়েই গেল। তার শ্রীনাথ বললেন কি বিবশ ঘৃণ্য যত বিভেদি স্বয়ং ভয়ম তথা স্বত বিমুক্তি, তৎক্ষণাৎ সেই ব্যক্তি মুক্ত হয়ে চলে যাচ্ছে। সমস্ত ভয় যমরাজ, যমেরও যম কাল পর্যন্ত তাকে ভয় করে ছেড়ে দিয়ে যাচ্ছে, বলে না এ আমার অধীনে নয়, আমি তার গলা টিপতে পারবো না। যম যদি এসে গলায় ফাঁস লাগিয়ে কেটে নিয়ে যায়, তাও পারছে না। যমেরও সাধ্য নাই নিয়ে যাওয়ার, তো বলে তারও এসে হাত জোড়ে বসে আছে। যখন উনি যেতে চাইবেন তখন যাবেন, আমি নিয়ে যেতে পারবো। বিভেদি স্বয়ং ভয়ান, কাল পর্যন্ত ভয় করছে, যমরাজ ভয় করছে। এক জায়গায় সকালবেলা, এই যে আমাদের গির্জার, তো এখন ভোরবেলা 3টের সময় উঠে একদম রাস্তা ধারে কলেজ স্নান করছে, হ্যান্ড পাইপ করছে। একটা ঘরের থেকে আওয়াজ আছে, আরে গেলাম রে মোল্লাম রে, চিৎকার করছে। এই ভোরের অন্ধকারে একটা লোক কে চিৎকার করছে, কি হচ্ছে ব্যাপারটা? আমরা স্নান করতে এসে শুনে চলে গেছি। ভোরবেলা উঠে গিয়ে রাজের আমরা পূজা করছি, আমি নিজেই আছি তখন পূজা করছি। তো ঘরের যে মালিক ঘুম থেকে উঠে গেছে সবাই, তো আমি তখন বললাম দেখুন একটা রাস্তার ধারে কলের কাছে একটা লোক চিৎকার করছিল, আওয়াজ করছিল, বড় কষ্ট পাচ্ছিল, কি হয়েছে ব্যাপারটা? তখন উনি বললেন দেখুন ওই লোকটা আমার মামা, জীবনে এমন কোনো পাপ কর্ম নাই যে করে না, সব কিছু করে বসে আছে, হাত পা এখন গলে যাচ্ছে, জ্বালা যন্ত্রণায় চিৎকার করছে, চটপট করছে, এখন কি করবে উপায়? আচ্ছা একটা লোক কষ্ট পাচ্ছে, তো তাকে একটু প্রসাদ দিতেন, ঠাকুরের প্রসাদ, একটু চরণামি দিতেন, একটু ভাগবত শোনাইতেন বা হরিনাম শোনাইতেন, তো যাই তার তো কল্যাণ হতো, ভালো হতো কিছু। তখন বলছি কি বলে ভাই তার নিজের ছেলের নাম রেখেছে হরিপদ, তাকে আমরা অত চেষ্টা করেছি হরি বলবার জন্য। বলে তুমি তোমার ছেলের নামটা বলো তো দেখো। বলছে আমি পারবো না বলতে, হরিপদ বলবেই না, নাম রেখেছে তার, নাম বলতে পারছে না, কিন্তু সব কথা বলছে, খাওয়া দাওয়া করছে, সব কিছু হচ্ছে, কিন্তু বলতে পারছে। আচ্ছা চরণামের প্রসাদ কাছে নিয়ে গেলে দিলে দেবেই না, কিছুতেই গ্রহণ করবে না, হরিনাম করবে না। এখন করবো নাকি আমরা পারি না। ভালো মজার কথা বললেন, তাহলে একটা ভালো লোক পাওয়া গেছে, তাহলে ডাকুন দেখি ওনার ঘরে কে আছে, ওদেরকে একটু ডাকুন তো দেখুন। তো খানিকক্ষণ করে ওনার স্ত্রী আর ওনার ছেলে যে হরিপদ
ছিল এসেছে দুইজন। আমি বললাম ভাই এখন তো আমি পূজা করছি, ঠাকুরের পূজা হচ্ছে, তো একটু প্রসাদ দিয়ে যায়, ওনাকে দিও। বলে নেবে না, খায় না, আমরা দিতেই পারি না। তো বলে আচ্ছা জল খায় কি খায় না এই সকালবেলায়? বলে হা খাবে, যা খেতে দেবো খাবে। তো বলে আচ্ছা ঠিক আছে, খাবার তো দিবে, তুমি আমার প্রসাদ ঠাকুরের এই যে প্রসাদ, প্রসাদ বলে বলবে না। সকালবেলা এখন মোয়া দিয়েছে জয়নগরের মুখ, শীতকালে এখন মোয়া, তো বাংলা এখন মোয়া আর সন্দেশ ওই দিয়েছে ভোগ লাগাতে, একটু ফলও দিয়েছে, কিন্তু ফলটা ওগুলো দেবো না, ফল দিলে বুঝতে পারবে। আর বলে দেখো ফলটা দেবো না, আমি মোয়া দিচ্ছি, মোটা মোটা, একদম ভেঙে দেবেন না, মোটাকে মোটা যেমনি আছে এমনি দেবেন। বলে কোথা থেকে আসবে? কেউ এসেছে, কুটুম্ব বন্ধু বান্ধব নিয়ে এসেছে, বলবেন না যে এটা প্রসাদ ভোগ লাগানো, আর তুলসিও দেবেন না, ফুল দেবেন না, কিছু না। তারপরে একটু সন্দেশ পাতায় রেখে দেবেন, খায় খায় না দেখুন। এখন নিয়ে গেল, ওরাও খেল, তারপরে নিয়ে গেল, নিয়ে এখন থালায় রেখে দিয়েছে। জল খাওয়ার মুড়ি টুড়ি যা খাচ্ছিল খাচ্ছিল, এখন খেতে খেতে তো সন্দেশ আর মোয়া খেয়ে নিয়েছে। বাস যেমনি খেয়েছে, সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে বসে বসে তো আছে, আর কারোর সঙ্গে কোনো কথাবার্তা, কোন টু শব্দও নেই, কাউকে কিছু বলছে না। সঙ্গে সঙ্গে হরিনাম করতে আরম্ভ করে 45 মিনিট ধরে হরিনাম করেই যাচ্ছে, বলেই যাচ্ছে, আর কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছে না, কিছু না, বসে বলে হরিনাম করছে জোরে জোরে। হরিনাম করতে করতে 45 মিনিট পরে শরীর ছালে চলে গেল। ওরা এখন খবর দিল, আরে ভাই প্রসাদকে হরিনাম করলো, হরিনাম করে 45 মিনিট ধরে হরিনাম করে শরীর ছেড়ে গেল। বলে ভালোই হলো, ভগবানের নাম করতে করতে গেল, বলে লোকটা হরিনাম করবে না, আর প্রসাদ নেবে না, চলাবে খাবে না, গ্রহণ করবে না। বলে আচ্ছা ভাই দেখি হয়তো ওষুধের অ্যাকশন লেগে গেছে। হ্যাঁ, ওই যে প্রসাদের একটা প্রভাব, তাতে তার পাপ, তার কষ্টটা যে ছিল কেটে গেছে, সংসার মুক্তি হরিনাম বেরিয়ে গেছে, আর সেই হরিনাম ঘুরতে ঘুরতে চলে গেল। এই জন্য ভাগবতে বলছেন, এক দিদি ওইরকম মথুরায়, তো মথুরায় যাবে, এক হিন্দুস্তানি দিদি এখন এসে বলছে, ভাই আমার বাবা হচ্ছে 10 বছর কোমাতে পড়ে আছে, ভেন্টিলেশন, তো এখন ওই অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে, এখন শরীর ছুটছে না, যদি মারা যেত তো গিয়ে তো একটা কষ্ট দূর, তাও হচ্ছে না, আর ওই অবস্থা করে আছে, কি করছে। এখন আমার ভাইরা ডাকছে, আমাকে যেতে বলছে, এখন আমি যদি যাই তো করবো না, আপনি করুন। তাহলে ভালো, আপনি যাচ্ছেন, এখন গিয়ে বাবাকে আপনি প্রণাম করবেন, করে আপনি নামটা বলবেন, আপনার নামটা কি? বাবা আমি অমুক নামে, তোমার মেয়ে আমি এসেছি। এখন বলবার পরে কানে এখন একটু জোরে জোরে আপনি মহামন্ত্র শোনাবেন, তো কানে এখন মহামন্ত্র শোনাইবেন, হরিনামটা শুনিয়ে দিয়ে বলবেন কি, বাবা আমার জীবনে আমি যা একাদশী করেছি, তার মধ্যে একটি একাদশীর ফল আপনি গ্রহণ করুন, আমি তোমায় দান করছি, তুমি গ্রহণ করো, এই কথাটা বলবেন। তো হাসতে লাগবে, আর আচ্ছা জানতে খুব, যেমনি গিয়ে ওইভাবে প্রণাম করেছে, হরিনাম শুনিয়েছে, একাদশীর ফল যেমনি বলে দিয়েছে মুখে। আমি বলেছি এই সংস্কৃত বলতে পারবে না, তুমি নিজের ভাষায় তুমি বলো যে আমি তোমায় এই একাদশীর ফল দান করি, যেমনি বলেছে। বা সঙ্গে সঙ্গেই যে লোকটা 10 বছর ধরে তাকাই না, তা এখন চোখ খুলে তাকাই, মেয়েকে দেখে মুচকি হাসি, একটু অল্প হাসি, হেসে হরে কৃষ্ণ ওইটুকুই বলেছে, বাস
ওদের চলে ওই হরে কৃষ্ণ বললে চলে বলুন এই যে অন্তিম যাত্রা বলে অন্তিম সময়ে যদি ভগবানের নাম বলতে পারছে না কানে শুনিয়ে দিন দান করবেন কি জিনিস দান করবেন বলে একাদশের একটা ফল দান করবেন কোনো কিছু দিন তার সম্বন্ধে ভালো জিনিস এই যে লোকের শ্রাদ্ধ তর্পণ করে মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ বলে ওতে ওর কল্যাণ হবে না আপনার শান্তি হবে একটু ঠাকুরের প্রসাদ দিতে ভগবানের প্রসাদ ভোগ লাগিয়ে ঠিক শুদ্ধ প্রসাদ আছে আর দিয়ে দিন বাস সব চলে যাচ্ছে বলে আমার কাছে উদাহরণ আছে হাজার হাজার উদাহরণ এই যে ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্য কত কিছু তারা যাচ্ছে না উদ্ধার হচ্ছে না একটু ঠাকুরের প্রসাদ ধরিয়ে দিন প্রসাদটা ঠিক হওয়া চাই আর ভগবানকে ভোগ লাগানো প্রসাদ একটু দিয়ে দিন সন্তুষ্ট হয়ে চলে কোনো উৎপাদ না কোনো ঝগড়া নেই কোনো অশান্তি প্রসাদ পেয়ে তৃপ্তি হয়ে চলে যাচ্ছে যদি অল্প একটু দেন হাতে দেখা যাচ্ছে চলে তো এইভাবে ব্যাপার আর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গ্রাম খাইয়ে মাংস খাইয়ে বলে পিতার শ্রাদ্ধ হচ্ছে কত 18টা ছাগলকে দেবে তাই না পিতার শ্রাদ্ধ বাবার শ্রাদ্ধ একদিকে বৈষ্ণবরা বসে আছে আর একদিকে গ্রাম খাওয়া তো এই হচ্ছে বলে হবে উদ্ধার না প্রেত উৎসাহ করবে হয় না করলে আর কিসে হবে হরিনামে ভগবানের কোথায় ভগবানের প্রসাদে এই জন্য দেখুন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবী স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নেই বোঝায় হীন পুণ্য ব্যক্তির বিশ্বাস জাগে না আর যাদের বিশ্বাস আছে ভক্তি আছে অল্প একটু প্রসাদেই তাদের কল্যাণ হয়ে যাচ্ছে উদ্ধার হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তারা শান্তি লাভ করে চলে যাচ্ছে আর যতগুলো ভূত প্রেত আছে বলে ভাই কি চাও তোমরা বলো তো বলে আমরা উদ্ধার চাই মুক্তি চাই উদ্ধার চাই শান্তি চাই এই ওদের বক্তব্য ওরা বলে একটু ঠাকুরের প্রসাদ দিলে বলে ভাইকে প্রসাদটা যা চলে গেল উদ্ধার প্রণাম করে বলে হয়ে যাচ্ছে তারা কত বড় বড় ব্রহ্মভূত ব্রহ্মদৈত্য জবরদস্ত সারা বিশ্বে শুধু এক জায়গার কথা বলছি না আমি শুধু ভারতবর্ষের কথা বলছি না বাংলার কথাও বলছি না পুরা বিশ্বে আমেরিকা বলুন ইংল্যান্ড বলুন ইউরোপ বলুন আর এদিকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকা জাপান তারপরে রাশিয়া চায়না সব দেশে আমরা বলছি আর সব জায়গায় একই ব্যাপার যে আত্মা ঘুরে বেড়াচ্ছে কষ্ট পাচ্ছে বেশিরভাগ আত্মা যারা সুইসাইড করে পুরাই ঘুরে আর ওদেরই হয় অন্য কোনো কিছুতে উদ্ধার হয় না একটু প্রসাদ দিয়ে হরিনাম শোনাইলেই চলে সবথেকে বড় জিনিস একটু ঠাকুরের প্রসাদ শান্তি এমন এমন দেখি যে এই ইদানেই দেখে আসে রাত্রিবেলা এই রাত্রিবেলা 11টার সময় না কি আছে বলে একটু মিষ্টি আছে বলে দেখি তো একটু মিষ্টি মুখে দিয়ে একটু মুখে খেয়ে আর ওইটাই দিলাম বলে খাইয়ে দিল চলে গেল উদ্ধার হয়ে চলে যাচ্ছে কিসে যায় কেন যায় কেমন ভাবে যায় ঠাকুরের প্রসাদ আমরাও নিতে গেলে একটু মন্ত্র বলে নিতে হবে একটু কৃষ্ণ মন্ত্র বলেই মুখে দিয়েই আর সময় সময় দিয়ে দিলে বলে যায় ওইটুকু একটু মিষ্টি খা মুখে দিয়ে খাইয়ে দিয়ে ছেড়ে চলে এই হচ্ছে ব্যাপার যে দেখো যে প্রসাদের আর নামের কত মহিমা কত সত্য এই জন্য সুখদেব গোস্বামী বললেন সদ্য মুক্তি এখনই একটা লোককে কি করে উদ্ধার করা যায় এই হচ্ছে উপায়
গঙ্গা জল তুলসী যদি না পান, আরে তুলসী পাতা নিয়ে একটু জল দিয়ে ওর মধ্যে তো দিন, তাতেও তার কল্যাণ হয়ে যাবে। আর একটু মুখে দিয়ে দিয়েছেন, প্রাণবায়ু বেরোবার আগেই সে ওইটুকু পেয়ে যে চলে গেল, তার উদ্ধার হয়ে গেল, কল্যাণ হয়ে গেল। ভাগবতের মধ্যে বললেন কি যে ভাগবতে ভারতবর্ষের এত মহিমা কেন? এই মহিমাটা অন্য দেশে হয় নাই কেন? যে ভারতবর্ষের মহিমা কেন এত মহিমা? যে দেখো ভারতবর্ষে যেখানে যাবে একটা তুলসী পাওয়া যাবে। আধ্যাত্মিক দেশ, আধ্যাত্মিক দেশ, আধ্যাত্মিক দেশ, একটা তুলসী পাতা পাওয়া যাবে। আপনি যে কোনো জায়গায় যাবেন পবিত্র নদী পাবেন, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, প্রতিটি, কৃতমালা, পয়স্বতী, ভাগবতের নামগুলো দেখে যে এই যে ভারতবর্ষের নদী পূর্ণত পবিত্র জল, ভগবানের জন্ম, ভগবানের জন্ম, ভগবানের জন্ম। হ্যাঁ, ভগবানের জন্য, ভগবানের জন্য। যে নদীর জলে স্নান করে হৃদয়টা পবিত্র হয়ে যায়, নির্মল আছে, অন্তঃকরণ হৃদয় পবিত্র, আর নিজের থেকে ভগবানের নাম মুখ থেকে বেরোয়। অন্য দেশে গেলে বেরোলে ভগবানের নামই আসবে না, পাপি তাপির দেশ, নরকের দেশ। কিন্তু এখানে স্বাভাবিক রূপে নিজের থেকে ভগবানের নাম মুখ থেকে আসে, যে তুলসী, গঙ্গা, যমুনা সব কিছু এখানে। এই জন্য বললেন কি न यत्र वैकुण्ठ तथा सुधापय न साधवो भगवतास्तदाश्रय न यत्र जज्ञेश मखा सुरेश लोकोऽपि न वैश्यसेव्यता। যেখানে ভগবানের কথা কীর্তন হয়, নাম কীর্তন হয়, যেখানে ভগবানের যজ্ঞ মহোৎসব হয় না, যেখানে সাধুগণের আগমন হয় না, বলে ইন্দ্রপুরীর সমান বৈভবশালী ভোগটা কেন? কোনো মূল্য নাই, কোনো শোভা নাই, কোনো পবিত্রতা নাই, কাউকে উদ্ধার করবার ক্ষমতা। আজকে দেখুন ভারতবর্ষে যদি একজন প্রধানমন্ত্রী মারা যায়, একজন রাষ্ট্রপতি মারা যায়, তা অস্থি নিয়ে যাওয়া হয় বলে কোথায়? গঙ্গায় বিসর্জন, তাই না? বলে কেন? তার কল্যাণ হয়ে যায়, তার আত্মারও শান্তি, উদ্ধার। সে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, যে গঙ্গায় যাচ্ছে, তো গঙ্গায় নিয়ে যাচ্ছে। সরু গঙ্গা বলে উত্তরপ্রদেশে একটা সরু গঙ্গা আছে, সরু বলে একটি জায়গা আছে, একটা বড় সরোবর আছে, খুব বড় একটা সরোবর। তো সেখানে কি হয়, পাশেই আবার গঙ্গাও আছে, কিন্তু ওই সরোবরটা এমন একটা অদ্ভুত ব্যাপার, যত হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাচ্ছে সব অস্থি নিয়ে যাচ্ছে, হাড় তো অস্থি নিয়ে যাচ্ছে, ওইখানে জলে ফেলছে, সব জলে ওইখানে দিচ্ছে। এখন ওখানে স্নান করতে হবে, চারদিকে ঘাট আছে, বলে ভাই ঘাটে গেলে পায়ে হাট লাগবে, পায়ে যদি পায়ে খোঁচা লেগে যায়, উঠে যায়। এখন ওখানে একটা মোট আছে আমাদের, তো ওখানে গিয়ে সাধুদের বলে, এ ভাই ওখানে সব হাড় ফেলছে, পায়ে লাগবে আর গাঁথবে। বলে ভাই ওখানে এমন একটা বিশেষত্ব, জলের মধ্যে হাড়গুলো হাঁড়ি ভর্তি ভর্তি করে, সব ডিব্বা ভর্তি করে নিয়ে যাবে, ওখানে ফেলে দিচ্ছে লক্ষ লক্ষ। কিন্তু যান জলে পা দিন, দেখবেন হাড়গুলো গুঁড়ো হয়ে গেছে, ছাতুর মতো, একটা হাড়ের কোনো কিছু নাই। আমরা স্নান করতে গিয়ে কি ব্যাপার দেখি তো, সত্যি সত্যি সব জলের মধ্যে গলে যাচ্ছে।
3 দিনেই জলেতে গলে চলে যাচ্ছে, থাকছে না। অথচ লক্ষ লক্ষ লোক নিয়ে ফেলতেছে। যে জলের একটা প্রভাব, সে মহাদেবের আবির্ভাব স্থান, তো জলের এমন একটা প্রভাব দিয়েছে কিনা হাড়গুলো গলে চলে যাচ্ছে, ছাতু উড়ে যাচ্ছে জলের মধ্যে, আর সব জল হয়ে মিলিয়ে হয়ে যাচ্ছে, থাকছে না। কি করে যাচ্ছে ভাই? হাড়গুলো এত এত হাড় দিয়েছে, ফেলে দিল আর সব শেষ। অদ্ভুত লাগে। কোকিলা বলে একটা কুণ্ড আছে, বলে ডাক্তাররা পাঠায় বলতে যে কোনো দাগ হয়েছে গায়ে, যে দাগ মিটছে না, সেটি বা দাগ মিটছে না, ওখানে যায় লোক স্নান, ওখানে স্নান করে চলে আসলো, পরে কাপড়টা ওখানে ফেলে দিয়ে আসবে, যেটা পরে স্নান করবে সেটাকে ফেলে দিয়ে স্নান করে চলে আসবে। বলে ভাই জায়গায় জায়গায় সব জায়গায় অদ্ভুত অদ্ভুত চমৎকার, অদ্ভুত অদ্ভুত ব্যাপার, বড় বড় ডাক্তার পাচ্ছে না, ওখানে হয়ে যাচ্ছে। তো এগুলো কি সব জায়গায়, এই যে ভারতবর্ষে কিছু না কিছু চমৎকার পবিত্র স্থান, এই সবগুলি আছে। এই জন্য বললেন কি, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর উপকার। ভারত ভূমিতে যার মনুষ্য জন্ম হয়েছে, জন্ম সার্থক করে পরের উপকার করতে বললেন, তাকে করলাম। আর কি হবে? আর কি হবে? এ ভাই তোদের কোথায় ডাক্তার মন আরতি করতে বলছে। এখন দেখুন সদ্য মুক্তি একটা বহুকাল ধরে লোকে যোগ সাধনা করে, তার দ্বারা নাভি থেকে প্রাণবায়ুকে টেনে উপরে উঠায়। অস্থি পিঞ্জরের মধ্যে এই হাড়ের যে পাঁজরা আছে, এই পাঁজরার ভিতরে প্রাণবায়ুকে টেনে উপরে তুলে নিয়ে আসে। বুকের মধ্যে অবস্থান, এখন ওইখান থেকে আত্মাকে উপরে তুলে নিয়ে যাচ্ছে, আজ্ঞা চক্রের থেকে গলায় উঠাইল, গলায় উঠিয়ে এখন ভ্রু মধ্যে নিয়ে যাচ্ছে, আর নাসিকা রন্ধ্র ভাগে রেখে ধ্যান করছে। এই করতে করতে লোকে ব্রহ্মতালু ফেটে যায়, ব্রহ্মতালু ভেদ করে আত্মা এখন বাইরে বেরিয়ে যায়। তখন বলা হচ্ছে কি, যে আত্মা বেরিয়ে চলে গেল, কিন্তু যাই না, বলে এই যে ব্রহ্মার লোক সত্য লোকে যায়, ওইখানে গিয়ে অষ্টসিদ্ধি, নবনিধি, অনিমা, মণিমা, লঘিমা ইত্যাদি সিদ্ধি লাভ করে সেইখানে অবস্থান। এত অতুল বৈভব ঐশ্বর্য পেয়েও যে শান্তি নাই, সেখানে মনে শান্তি নাই। কেন? নিজেকে উদ্ধার করবার চেষ্টা করেছে, কিন্তু জীবের কল্যাণের জন্য কিছু করে না, কারণ কাউকে ভালো কিছু করে না, নিজে শুধু চোখ বন্ধ করে বসে ধ্যান করেছে, তাই ওখানে গিয়েও সে অশান্তি ভোগ করে। এই জন্য গীতার মধ্যে বললেন কি, আব্রহ্ম বহুনা লোকা পুনরাবর্তী অর্জুন মাও বেদ্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্মলোকে গিয়েও সে যে ফিরে আসছে, কিন্তু যারা আমাকে লাভ করে তারা কোনোদিন আর ফিরে না, তারা তো আমার লোকে চলে যায়। এই জন্য ভাগবতের মধ্যে সদ্য মুক্তি, ক্রম মুক্তির বর্ণনা, এরপরে তৃতীয় স্কন্ধে সৃষ্টি বর্ণনা, চতুর্থ স্কন্ধে বিসর্গ বর্ণনা, ধর্ম অর্থ কাম আর্থিক, তারপরে পঞ্চম স্কন্ধে স্থানের বর্ণনা, খগোল ভূগোল ইত্যাদি। ষষ্ঠ স্কন্ধে হরিনামের মহিমা দেখাইল, পোষণ ভগবান কি করে পালন পোষণ করেন, রক্ষা করেন, অজামিল উপাখ্যান ইত্যাদি দেখাইল। আর সপ্তম স্কন্ধে বর্ণনা হলো উতি কর্মবাসনা। কর্মবাসনা মানে সাধুদের কৃপায়
জীব নিচের থেকে উপরে উঠে যাচ্ছে আর অপরাধ করে উপর থেকে নিচে নেমে যাচ্ছে। বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয়, কোথায় মুক্ত জীব আর কোথায় নিচে এসে এখন অসুর হয়ে জন্ম নিল। হিরণ্যাক্ষ, রাবণ কুম্ভকর্ণ আর শিশুপাল দন্তবক্র এইভাবে ঘুরে বেড়ায় অপরাধের। অষ্টম স্কন্ধে মনুবংশের চরিত্র বর্ণনা হয়েছে, নবম স্কন্ধে চন্দ্রবংশ সূর্য বংশ, দশম স্কন্ধে কৃষ্ণ লীলা বর্ণনা, একাদশ স্কন্ধে সাধনের বর্ণনা, দ্বাদশ স্কন্ধে 4 প্রকারের প্রলয় বর্ণন হয়েছে। এইভাবে ভাগবতের মধ্যে পরে পরে আবার বলবো একটা আরতি হোক, একটা